আসসালামু আলাইকুম। আমি ক্যালকুলেটর ছাড়া বর্গমূল বের করার ছোট্ট একটি নিয়ম দেখাবো। আমাদের যারা পড়াশোনার জগতে আছে এবং চাকরির জগতে যখন যাওয়া যায়, আমরা জানি যে ভার্সিটি এবং চাকরির জন্য যদি আমরা পরীক্ষা দিতে যাই, ওখানে উইদাউট ক্যালকুলেটরে আমাদের অঙ্ক করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমি বর্গমূলটা উইদাউট ক্যালকুলেটরে বের করা দেখাবো যে কিভাবে বের করা যায়। তো এই উইদাউট ক্যালকুলেটরের বর্গমূলটা যদি আমরা দেখতে যাই, তাহলে দেখা যাচ্ছে ৭৩, ৯৬ এটা যদি আমরা বর্গমূল বের করতে যাই, তো আমাদের বইতে যেটা আছে সেটাও আমি দেখাই যে বইতে কিভাবে আছে। ৭৩, ৯৬ বর্গমূল যদি আমরা দেখি, এই সাইড থেকে আমাদের দুইটা ঘর করে করে আলাদা করা লাগবে। তাহলে দুইটা ঘর করে যদি আলাদা করি, তাহলে ৯৬ এবং ৭৩ হয়। কারণ এই জুটি বা এই জোড়াতে আমরা যে একটা বর্গ, এমন একটি বর্গ এখানে চিন্তা করব যে সংখ্যা এটার কাছাকাছি যায়, এটা থেকে যেন বড় না হয়। তাহলে আমরা দেখি যে ৬ ছক ৩৬, ৭ ৭টা ৪৯, ৮ ৮টা ৬৪, তাহলে এটা ৯ নং ৮১। তাহলে ৯ দিলে বেশি হয় আর ৮ দিলে আমাদের কম হয়, তাহলে কমটাই আমরা দেবো, কিন্তু এর কাছাকাছি। তাহলে ৮ ৮টা ৬৪, তাহলে ৬৪ আমরা দিলাম, এই ৮ ৮টা ৬৪ এখানে বসাইছি। এবার আমরা বিয়োগ করব সাধারণ নিয়ম অনুযায়ী। তাহলে এটা হচ্ছে ৪ আছে কত হলে ১৩, ৯, এই জোড়া ধরে কাটতে হবে। এখানে একটা কিন্তু সিঙ্গেল ভাবে আমরা কাটলে হবে না, দুইটা একসঙ্গে কাটতে হবে। এখন এখানে যা আছে এটা এই পাশে আসে ডবল হবে, তাহলে এর ডবল যদি আমরা দেখি, তাহলে ৮ দুগুণ ১৬। এখন এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যে সংখ্যা দিয়ে এই টোটালটাকে অর্থাৎ গুণ করা যায়। এখানে যদি আমরা ২ বসাই, তাহলে টোটালকে ২ দিয়ে গুণ করতে হবে। তাহলে ২ দিয়ে গুণ করলে ২ দুগুণ ৪। আমরা এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যার একক স্থানে কি আছে, ৬ আছে। তাহলে ৬ আছে কোনটা, ৪ ৪ ১৬। তাহলে আমরা ৪ যদি বসাই, ৪ ৪ ১৬, হাতে আমার ১ থাকে, ৪ ছক ২৪ আর ১ ২৫, ২৫-এর ৫, হাতে ২, ৪ ২ ৬। তাহলে এটা আমাদের হচ্ছে না, তাহলে আমরা এখন আরেকটা ট্রাই করব, সেটা কি ৬। তাহলে ৬ দিয়ে আমরা যদি চেষ্টা করি, তাহলে দেখা যায় ৬ ছক ৩৬, ৬ ছক ৩৬ আর হাতে ৩-এ ৩৯, ৬কে ৬, ৬ ৩-এ ৯। আমাদের এই ৬টা যদি বসাই এখানে, তাহলে এইটার আবার বলি, এখানে যা বসাবো তাই দিয়ে কিন্তু গুণ করতে হবে। এখানে কিন্তু ছিল কত, ১৬, দুইটা একক আর দশক। যখন আমি ৬ বসাবো তখন কিন্তু শতক হয়ে যাবে। তাহলে ১৬৬, এই ১৬৬কে ৬ দিয়ে গুণ করলে ৯৯৬ হয়। তাহলে আমাদের এখন 0। এই যে ৬, এই ৬টা এখানে গেলে এটাই কিন্তু এটার বর্গমূল। তাহলে আমাদের পাঠ্য বইতে কিন্তু এই সিস্টেমে আছে। আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অন্য একটা টেকনিকে। এখন এইটা যদি আমরা দেখাই, এইটাকে আমাদের দেখতে হবে যে একক স্থানে কি আছে, ৬। তাহলে কোন সংখ্যার বর্গ ৬ হয়, তাহলে ৪ ৪ ১৬ এখানে হবে। আরেকটা হয় ৬ দিয়ে যদি আমরা করি, ৬ ছক ৩৬, এই দুইটার একক স্থানে ছাড়া ১ থেকে ৯ পর্যন্ত কোনো অঙ্কেরই বর্গের একক স্থানে ৬ হয় না। তো আমরা এখানে দুইটাই অ্যাপ্লাই করি, দুইটাই রাখি। একটা হচ্ছে ৪, আরেকটা ৬ পাশাপাশি রাখলাম। আর এখানে এমন একটা বর্গ, আমরা এমন একটা বর্গ বলবো যে না এটা থেকে ছোট হয়, এই ৭৩ থেকে ছোট হয়। তাহলে আমরা যদি দেখি ৯ ৯ ৮১, তাহলে বড় হয়ে যায়। ৭ ৭টা ৪৯, ছোট ৮ ৮টা ৬৪, ৮ ৮ ৬৪ করলে এটার কাছাকাছি, তাহলে আমাদের ৮-এর বর্গ এটার কাছাকাছি হবে। এবার আমরা দেখবো এইটা, এই ৮-এর একক স্থানে কে বসবে, ৪ না ৬, তাহলে গুণ করতে হবে। তাহলে আমরা এটা যদি গুণ করি, ৪ ৮টা ৩২, আর এটার সাথে যদি আমরা গুণ করে দেখি ৬টা ৪৮, তাহলে ৭৩ কাছাকাছি, এটা থেকে এটাই বেশি। তো আমরা এটার বর্গমূল হিসাবে এই ৮ এবং ৬ এই দুটো সিলেক্ট করব। তাহলে আমরা বলতে পারি কি, এই ৭৩ ৯৬ এর বর্গমূলটা হবে ৮ ৬, অর্থাৎ ৮৬। তো এই টেকনিকটা যদি অ্যাপ্লাই করে, আমরা এই টেকনিকটা আমাদের বইতে আছে, এই টেকনিকটা আমাদের নিজস্ব একটা অ্যাপ্লাইয়ের জন্য। তো আমরা এরকম করে অন্য একটি বর্গের দেখি যদি বের করা সম্ভব হয় কিনা। আমি একটা ৯০ ৯৫ এটা যদি আমরা দেখি,
এইটা আপনাদের কমেন্ট সেকশনে দেখাতে হবে যে এটার বর্গমূল আকারে কত আসবে। আর এই টেকনিকটা আপনি অ্যাপ্লাই করবেন, এই টেকনিকটা অ্যাপ্লাই করলে পরে তাহলে এই বর্গমূলটা কিন্তু বের করা সম্ভব কিনা সেটাও দেখবেন। আর নতুন যে জিনিসই শেখেন সেই জিনিসটা অ্যাপ্লাই করলেই আপনি কিন্তু ওই জিনিসটার ফল পাবেন। অ্যাপ্লাই যদি না করেন ওইটা কিন্তু সবাই মানে ভুলে যায়। যে কোনো জিনিসের উপরে দেখবেন ধুলা পড়তে পড়তে ওইটা যদি পরিষ্কার না করা যায়, ওই ধুলার পরে ওই জিনিসের অস্তিত্ব আর থাকে না। তেমনি জ্ঞানটা যদি চর্চা করেন তবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন, তবেই কিন্তু আপনি ব্যবহার করতে পারলে পরে তবেই কিন্তু আপনার উপকার হবে। তাহলে প্রথমত আমাদের জ্ঞান অর্জন করা, তারপরে ওটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে।